বুঝলে অনুষ্কা, সারা পৃথিবীর মানুষগুলো এরকম বদলে যাচ্ছে। তুমিও তো বদলে যাচ্ছ। রিটায়ারের আগে কত বলতে, অনুষ্কা রিটায়ার হয়ে গেলে এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব। এখনো তো ঘুরছো, কিন্তু কতগুলো অশিক্ষিত সিভিলিয়ানের সাথে। সিভিলিয়ান আছে বলেই আমরা মিলিটারি ম্যান। আর যদি সিভিলিয়ান না থাকে তাহলে দেশ কোথায়? আর দেশ যদি না থাকে মিলিটারি দিকে কি হবে? তাই বলে ওই অশিক্ষিত চাষা, পূজারি, ব্রাহ্মণ, হাবা মাস্টার এরা তোমার বন্ধু? কে বলেছে উনি একজন অশিক্ষিত চাষি? ওনার মধ্যে শিক্ষা আছে বলেই উনি গ্রামের মানুষকে হেল্প করে। ওনার ছেলে কি জানো, একটা প্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার কথাই মানছি। এখন খাবারটা খেয়ে আমাকে রিলিফ দাও, দুপুর আবার রান্না করতে হবে। চলো চলো, খাবে চলো। অনুষ্কা, আমি দিন দিন তো বৃদ্ধ হচ্ছি, খাবার দাবার একটু হিসাব করে খেতে হবে। বৃদ্ধ তুমি হচ্ছ, বৃদ্ধা আমি হচ্ছি না। তোমার আমার বয়সের ব্যবধানটা কিন্তু ভুলে যেও না। সরি, ওই টাইমে তো আমি ভুল করে ফেলেছিলাম। বাইরে ভাই, তুমি একটু মুড়ি আর শসা আনো। ঠিক আছে, তা সেটাও কি এখানেই দেবো? হ্যাঁ, এখানে বসেই খাবো। খেতে বাবু, হ্যাঁ আমাদের দেখা হচ্ছে তো। হ্যাঁ, আমি তো এসেই পড়েছি কর্নেল সাহেব। আসুন আসুন, বসুন বসুন। একটু চা খাবেন তো? বেশ কিছুদিন অসুস্থ থাকার পর একটু নিয়মকানুন মেনে চলছি। এই নাও তোমার মুড়ি। ম্যাডাম মনে হচ্ছে একটু গরমে আছে। আরে এরা হচ্ছে আপামর মেয়ে মানুষ, এদের সঙ্গে সহমত হতে গেলে মিথ্যার আশ্রয় নিতে হয়। তার মিটিংটা বিকেলে হচ্ছে তো? মিটিং তো 3টের সময়। আমি একটু অন্য দরকারে এসেছি। তা জমিটার কি খবর? সেই জন্যই তো আসা। জমিটা আমার শাশুড়ির নামে, উনি আমার বউয়ের নামে উইল করে দিয়ে গেছেন। তো এখন ওয়ারিশন সার্টিফিকেট বের করতে হবে। ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আসলে আপনার স্ত্রীর অভাব নাই তো? আমার স্ত্রী সাক্ষাৎ দেবী। আমাদের উদ্দেশ্যের কথা শুনেই ও এক কথায় রাজি হয়ে গেছে। ওটা আমি বের করে নেবো। আসলে কি জানেন, ও চায় ভালো কিছু হোক। তাহলে আর বাধা কোথায়? জমি রেডি, আর আমার টাকাও কিছু রেডি আছে, আর বাকিটা তো এমএলএ দেবে। আর চক্রবর্তী সেও আছে, টাকা কিছু দেবে। আচ্ছা স্যার, যদি আমরা একটা এনজিও গঠন করতাম তাহলে সারা পৃথিবী থেকে কিন্তু সাহায্য পেতাম। না না, এটাই আমার আমত। বিদেশি সাহায্য নেওয়া মানে দেশের সম্মান ক্ষুণ্ণ হওয়া। ভারতবর্ষে তো অনেক এনজিও আছে, তারা তো সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। আমাদের অসুবিধা কোথায় স্যার? আছে আছে কেতু বাবু, নিজের মেয়ের বিয়ের সময় যদি বড় লোকের কাছ থেকে অন্য গ্রামের থেকে সাহায্য আনতে হয়, তাহলে সেটা কি সম্মানের ব্যাপার? আগে বৃদ্ধাশ্রমটা হোক, দেখতে পাবেন কিভাবে সম্মান আনা যায়। আমি আপনাকে ধন্যবাদ জানালেও আপনার ছোট করা হবে। আসলে এমএলএ সাহেবের কাছেও আমি শুনেছি যে অন্যের কাছ থেকে সাহায্য নেওয়া ভিক্ষারি সমান। আমি তাহলে এবার উঠি। খুব রাগ। আসুন। এই তো আসছি আসছি আসছি। ছাড়ো। এই তুই
তুই মনীষা না? স্যার আমাকে ছাড়ুন, আমি মরবো। কেন কেন কি কেন মরবি? কি রে, কি হয়েছে তোর? চল চল, তোর বাড়ি যাবো, চল। বাড়ি গেলে বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। কি বলছিস তুই? তোর তো বিয়ের বয়সই হয়নি। চল চল আমার বাইকে চল, বাইকে চল। চল দেখি ক্লাস 9-এ পড়া মেয়েকে কি করে বিয়ে দেয় তোর বাবা। বাবা কথা শুনবে না স্যার। গোসাইচরের রাহুল, ওর সাথে বাবা বিয়ে ঠিক করেছে। হ্যাঁ চলুন তাহলে যাওয়া যাক, চলো। হায় ভগবান, কি অসভ্য মানুষ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ কেতু বাবু বলুন। হ্যাঁ হ্যালো এমএলএ সাহেব, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলুন। আমাদের স্কুলে একটা মেয়ে, ও জলে ডুবে মরতে চাইছিল, আমি ওকে বাঁচিয়েছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ও এখন বাড়ি যেতে চাইছে না। আরে বাড়িতে রেখে চলে আসুন, আমরা তো আবার মিটিং বেরোবো। আসলে ওর বাবা ওকে জোর করে বিয়ে দিতে চাইছে, তার জন্য ও ভয়ে যেতে চাইছে না। আমার বাড়িতে নিয়ে চলে আসুন, চলে আসুন, এখানে দেখছি। ঠিক আছে দাদা, আমি ওখানেই আসছি। কি হয়েছে কেতুবাবু? আরে কেতু বাবুর স্কুলের একটা বাচ্চা ছাত্রী, সে বাবা বকাবকি করেছে, জোর করে বিয়ে দিয়ে দেবে, তাই সে গিয়ে সুইসাইড করতে গেছে। ওই তাকেই আনতে বললাম। দারুণ একটা ইস্যু, ব্যাপারটা হালকা করে নেওয়া যাবে না, ব্যাপারটা নিয়ে গভীরভাবে এগোতে হবে আমাদের। চন্দন চন্দন, কিছু একটা ভালো গভীরভাবে ভাবো। চল মানসী, তোর কোনো ভয় নেই, তোর পাশে আমি আছি, স্কুল আছে, এমএলএ দাদা আছে, তোর কোনো চিন্তা নেই। চল। ও তোর ব্যাগটা নিয়ে আয়। স্যার আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, টিচারের চাকরি। হ্যাঁ তুই পড়াশোনা করবি তো, তুই টিচার হবি, আমি বলছি তো হবি, আমি আছি তোর পাশে। চল, চিন্তা করবি না তো, একদম চিন্তা করবি না। এমএলএ সাহেব আছেন, আমি আছি। Ready? অপ্রাপ্ত বয়স, নাবালিকা মেয়ে, জোর করে বিয়ে, একটা বড় সুযোগ, গ্রামে একটা হইচই পাকিয়ে দিতে হবে। এমএলএ রানাবাবু এখন দিল্লিতে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, বিশাল একটা কোন্দল করতে হবে। বয়সে তো কত কিছু হচ্ছে জনার্দন, ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো। অল্প বয়সে বিয়ে আইনত নিষিদ্ধ। অল্প বয়সের মেয়েরা এখন আবেগের বসে যা খুশি তাই করছে, ছেলে মেয়েরা যৌবনের টানে যা ভুলভ্রান্তি করে যাচ্ছে। কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে একটু অন্যরকম। মেয়েটা পড়াশুনো করতে চায়, বিয়েতে অমত। কেতুবাবু বললেন, এই তো এসে গেছি, কেতুবাবু এসে গেছি। মানসী নামো। এ তো দেখছি আমার দাসপাড়া বিশু দাসের মেয়ে। দাদা, মেয়েটা কিন্তু ভীষণ অসহায়। চলো বিশু দাসের বাড়ি যাওয়া যাক। দাঁড়ান, মেয়েটার সঙ্গে কথা বলতে হবে। আমি বলছি কথাগুলো ওর মুখ থেকেই শোনা যাবে। মারে, তোর নামটা কি রে? মানসী দাস, বাবার নাম বিশ্বজিৎ দাস। কি ব্যাপারটা হয়েছে বলতো? আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমি পড়াশোনা করতে চাই, আমার বাবা আমাকে পড়াবে না, আমি টিচার হব। আমাকে বিয়ে না দিলে নাকি ভাইকে মানুষ করতে পারবে না। বালি অন্যায় তো। চলেন তো, এই কেতু চলো তো, দেখি বিশেষকে একটুখানি ধমকে দিয়ে আসি। জনার্দন, হ্যাঁ দাদা, মিঠুন চক্রবর্তী হঠাৎ এসে কি ডায়লগটা দিয়েছে? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ও বাবা, আমার ডায়লগ হবে ধমক আঘাতে কুপকাত, মুখে হবে না কোনো বাত। চলো সবাই চলো তো, চলো। হ্যাঁ ঠিক আছে, চলে না, আমি বাইকটা নিয়ে আসি। আরে কেতুটা আবার আসার কথা, লেট করছি। ওটা আস্তে 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 একটু আস্তে। আরে বিশেষ, তোর মেয়ে কোথায়? আরে এমএলএ কাকা,